বলে তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলা, এখন আমাদের বেবি চাই না, কারণ আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর আমি চাকরিও করি না, আমি বেকার। তো ন্যাচারালি গ্রামে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়। তো আমার মাও বোঝে নাই, বাবা কিছু ওষুধ এনে দিছে, মা খাইছে। খাওয়ার পরে সে আমার নানিকেও বলে নাই যে সে এই কাজটা করেছে। তো আমার নানি একদিন ওষুধ দেখে বলতেছে কিসের ওষুধ তুমি খাচ্ছ, বলে এরকম এরকম ব্যাপার মা, আমার তো পেটে বাচ্চা আসছে কিন্তু তোমাদের জামাই চায় না, তাই এই ওষুধ আনছে আমি খাচ্ছি। আমার নানি আমার মার হাত থেকে মানে ওষুধের বোতলগুলো নিয়ে একটা আছাড় মেরে ওষুধগুলো ফেলে দেয়, দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার মাকে বলে যে মা, তুমি ছোট মানুষ তো, তোমার বুদ্ধিতে এতটা কুলায় নাই বা বোঝো নাই, তো তোমার পেটে যে আছে তেমন হতে পারে, এ অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, কিন্তু এ হতে পারে তোমার ভবিষ্যৎ সম্বল, বা এর একটা সময় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা কিছু না কিছু হতে পারে, বা এমনও হতে পারে তুমি আজকে এই সন্তানটা নষ্ট করছো, কালকে তোমার গর্ভে আর সন্তান আল্লাহ নাও দিতে পারে। তখন আমার মা বলে আমি তো বুঝি নাই, না বুঝে আমি ভুল করছি, তো আমার কিভাবে সন্তানটা টিকে থাকে ভালো থাকে, আমাকে সেই ওষুধ দেয়। তখন ডাক্তার নতুন করে ওষুধ দিল, ওষুধ খেয়ে তারপর আমি যখন 6 মাস, তখন আমার বাবার ঢাকায় গভর্নমেন্ট জব হয়, আব্বা ঢাকায় চলে আসে চাকরির জন্য, আর মা আমাকে নিয়ে গ্রামেই থাকে নানি বাড়িতে। তো আমি পেটে থাকাকালীন আমার খালা বলতো যে ও তোর যে ছেলে না মেয়ে আমরা জানি না, কিন্তু যদি তোর মেয়ে হয় তাহলে আমার ছেলের বউ করে আমি নেব, তবে হ্যাঁ তোর মেয়েদের যদি ফর্সা হয়, কালো হলে আমি নেব না। তা আম্মা বলতো যে আল্লাহ তাহলে তুমি আমি কালো মেয়েই দাও, আমি ওকে দিব না। মানে বোনদের মধ্যে খুব আমার ওই খালার সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো। ইভেন তারা এখনও মানে কি খেলো কি করলো, মানে আমার নিজের মা যেরকম আমাদের জন্য করে, আমার খালাও ঠিক এরকমই আমাদের জন্য করে। আচ্ছা, তো যাই হোক, আমার জন্ম হলো, আমি বাবা মার সাথে ঢাকায় আসলাম, ঢাকায় বড় হচ্ছি, লেখাপড়া করছি। আমার ওই খালাতো ভাইকেও আমার মাই পড়ায়, এবং মানে ছোটবেলা থেকে আমার মাই পালতো, যেহেতু আমার খালার আর্থিক অবস্থাটা ভালো ছিল না। ইভেন আমার বাবা লেখাপড়া থেকে শুরু করে তার সব কিছুই গাইডনেস দেয়। খালাতো ভাই বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। তারপর ভাইয়া ইঞ্জিনিয়ার হলো, আমার বাবাও মানে আমাকে এসএসসি পাশ করানোর পরে এরপরে আমার নানা মারা গেল মাঝে। নানা মারা যাওয়ার পরে তখন আমরা সবাই বাড়ি গেলাম, যাওয়ার পর সবাই বলতেছে যে একটা কথা আব্বা বলে গেছে, মানে আমার নানা নাকি বলে গেছে, সেটা আমার মা জানতো না, যেহেতু আমরা ঢাকায় থেকে আমাদের ঘরে যাওয়া হয় না। তো বলতেছে যে আমার ওই খালাতো ভাইয়ের সাথে আমার নানা বিয়ে ঠিক করে গেছে। তো আব্বার আম্মা হচ্ছে আধুনিক মনা, তারা ওরকম কখনো করে নেই। তো আব্বা বলে যে না, আমার মেয়ে অনেক ছোট, আমি এখন বিয়ে দেবো না। আর আমার মার কথা, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবো না, ও কোথাও বিয়ে করুক, ও সুখী হবে, আমার মেয়েকে আমি কোথাও দিই, আমি একটা আত্মীয় পাবো। জাস্ট মানে তখন মানে আমার ফ্যামিলির কেউ রাজি না, বাট আমার আত্মীয় স্বজন সবাই রাজি, যে হোক, হলে অসুবিধা কি, আর ছেলেও তো ওই তো মানুষ করছে। তো পরে যাই হোক, আব্বা যেহেতু রাজি না, প্রথমত আব্বা রাজি না দেখে আম্মাও রাজি না। এইভাবে চলতে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে, আমার মানে বেশ কিছু বিয়ের প্রপোজাল আসে, আব্বা দেখে অ্যাভয়েড করে যে না, আমি এখন আমার মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়েকে আমি অনেক লেখাপড়া করাবো, অনেক ইয়ে করবো। আপনি কি একটাই সন্তান ছিলেন নাকি আরো? না, আমার বাবা মার আমরা এক ভাই এক বোন, আমার ছোট ভাই আছে। আচ্ছা, বয়সের গ্যাপ কত ছিল? বয়সের গ্যাপ 7-8 বছর। আচ্ছা, আপনি অনার্স সেকেন্ডের সময় বিয়ের প্রস্তাব আসছে? হ্যাঁ, আর আমার মানে খালাতো ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 14 মতো এরকম হবে। ওনার সঙ্গে বিয়ের প্রস্তাব আসছিল? হ্যাঁ, ওনার সাথেই মানে বিয়ের কথা এমনি চলে, বাট আমার খালা নিতে চায়। আর এছাড়াও অনেক পাত্র আসছে, পাত্রের অভাব নেই। তা আমার বাবার কথা যে যত ভালো ছেলেই আসুক না কেন, আমার মেয়ে লেখাপড়া শেষ করবে, ভালো চাকরি করবে, দেন আমি তাকে বিয়ে দেবো। এটা আমার বাবার, কারণ মানে সে বলে যে আমি একটা ভুল করতে চেয়েছিলাম কিন্তু আমি করিনি, যাই হোক, কিন্তু নতুন করে কোনো ভুল না করি, এটাই। তো যাই হোক, এরপরে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে, তখন একদিন আমি স্বপ্নে দেখি, আমার দাদাদিকে স্বপ্নে দেখি, কারণ আমার দাদাদি মানে আমি কোনোদিন দেখি নাই তাদের, স্বপ্নে দেখি। আমার বাবাকে বললাম যে এরকম দেখলাম, বাবা কেন দেখলাম জানি না, মনটা খুব অস্থির। তার এক সপ্তাহ না যেতে আবার স্বপ্নে দেখি আকাশ থেকে চাঁদ ঝরে পড়তেছে এবং অসংখ্য তারা উঠতেছে। আমি দেখি স্বপ্নে। আমি এটাও বললাম বাবা আমার সাথে, আমি ফ্রি তো বললাম। তখন ওরা বলতেছে যে তুমি শুধু টেনশন করতেছো, মনে হয় কোনো বিষয় নিয়ে, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে নামাজ পড়ো, দোয়া করো। আমি মানে ছোটবেলা থেকে একটু নামাজ এগুলির প্রতি এমনিও একটু দুর্বল
দুর্বলতা বাবা মার কাছ থেকেই পাইছি। তার এক সপ্তাহ পরে আমার ভাইটা মারা গেল। আমার ওই খালাতো ভাই, যে ভাইয়ের সাথে মানে বিয়ে নিয়ে কথা চলছিল বা খালাও চাচ্ছিল যে আমার ছেলের বউ হোক, বা আমার বাবা মা দিতে চাচ্ছিল না। তো ওই ভাইটা মারা গেল। মারা যাওয়ার পর খালা একটা অভিযোগ তুললো, ওনার হেপাটাইটিস বি হয়েছিল। মানে যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, বিভিন্ন জায়গায় ঘর সংসার ছিল না, কাজ টাজ করতো, নিজের শরীরের যত্ন নিত না। সো অ্যাট লাস্ট তার হেপাটাইটিস বি। কিন্তু সে চাকরি করে মানে আমাকে নেয়ার জন্য তার ঘরে, মানে সে চাইছিল যে আমি এমন কিছু, মানে সে এমন কিছু করুক যাতে সবার দেখে মনে হয় আমার বাবা মা গরিব দেখে দিচ্ছে না, এরকম একটা তাদের মনে টেনশন কাজ করছিল। যার ফলে সে বাড়ি গাড়ি এভরিথিং করছিল শুধু আপনাকে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে নেওয়ার জন্য আমার খালা করাইছিল যে তুমি করো, নিশ্চয়ই ওর বাবা মা দেখে খুশি হবে এবং বিয়েটা দেয়। হ্যাঁ, বিয়েটা দেয়। ভাইয়া মারা গেল, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর ওই গ্রামে যাওয়ার পর সবাই একটা কথা বলতো, আমি ওনার বউ হব। এটা পুরো গ্রাম জানতো। এর জন্য কোনো বিয়ের মানে তেমন কোনো কেউ বিয়ের প্রপোজাল নিয়ে আসে নাই। যেই আনতো সবাই খালা বোনে একটা কথাই বলতো যে আমার ছেলের বউ আছে, আমার ছেলের অন্য কোথাও আমি বিয়ে দিব না, আমার ছেলের বউ আছে। ইভেন খালা খালু আমার ভাই নিজে মুখ ফুটে অনেকবার আমার মার কাছে বলছে, আমার বাবার কাছে বলছে, কিন্তু আমার মার কথা যে আমি আত্মীয়র সাথে আত্মীয়তা করবো না। আর খালামণিকে একটা কথা বলতো যে তুই তো বলছিলি কালো হলে নিবি না, তাহলে আমার মেয়ে এখন কালো, তুই নিবি কেন, তুই চাস কেন, তুই আর চাবি না, ফর্সা হলে তুই চাইবি, এটা এসে তারা বলে। এরপরে ভাইয়া মারা যাওয়ার পরে মাস 2 না যেতেই খালু একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। খালু প্লাস আমার মামা গ্রাম থেকে একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওরা যেদিন আসলো সেই দিনই মানে দুই পক্ষ মানে দেখে, ছেলে পক্ষ বিশেষ করে মানে ওই দিনই দেখে আংটি টাংটি পরায় একদম মানে পারে তো ওই দিনই কাবিন করে নিয়ে যায়। আচ্ছা, এরকম একটা বিষয়। তো আমি বলতেছি যেহেতু আমি লেখাপড়া করতেছি, আমি এখন বিয়ে করবো না, আমি বিবিএ কমপ্লিট করবো, এমবিএ করবো, তারপরে বিয়ে শাদী করবো। আর ওরা বলতেছে আমরা লেখাপড়া করাবো, কোনো সমস্যা নেই, আমার যে লাগে তোমাকে এমবিএ করাইতে, আমার ছেলে সহ এমবিএ করবে, এরকম বলতেছে। তারা বললো যে আমরা 20 লাখ টাকা কাবিন দিব। হ্যাঁ, তোমার বাবা খুশি, আমার ছেলেকে যা দিবে দিবে। তো আমার বাবা আবার বললো কি ঠিক আছে, আপনারা যদি আমার মেয়েকে 20 লাখ টাকা দিতে পারেন, গয়না টয়না সব দিয়ে যদি মোড়ায় নিয়ে যান, সেক্ষেত্রে আমি আমার জামাইকে আমিও 5 লাখ টাকার একটা গাড়ি কিনে দিব।